আল্লাহ আজ তোমার কদম দিকে সেজদা দিতে মন চায়। আল্লাহ তখন তার কদম মোবারক ইমানদার মুমিনদের সামনে আল্লাহ তুলে ধরবেন। তখনই মুমিন ইমানদার মুমিন আল্লাহর কদমে সেজদায় পড়ে যাবে। কিন্তু একদল মানুষ আল্লাহর কদম দেখেও সেজদা দিতে পারতো না। চাইবো সেজদা দিত, আপ্রাণ চেষ্টা করব সেজদা দেওয়ার জন্য, কিন্তু না, পিঠ তাদের বাঁকা হয় না। মেরুদণ্ডের হাড্ডি লোহার মতো শক্ত হয়ে রয়েছে, এই হাড্ডি বাঁকা হয় না, পিঠ বাঁকা হয় না। আফসোস করবে, চোখের পানির বদলে রক্ত ঝরাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে কইব, বান্দা কান্দোস কেন তোরা? মালিক তোমারে সেজদা দিতে পারি না, এজন্য কান্না করি। আল্লাহ কইব, কেন কান্না করো, কষ্ট লাগে? কয়, হ মালিক। হাসরের মাঠে আল্লাহ সমস্ত হাসরবাসীকে লক্ষ্য করে একটা প্রশ্ন রাখবেন। প্রশ্নটা হলো, আলাইসা মিনকুম আদিলা, তোমাদের মাঝে এমন কি কেউ আছো যে ইনসাফের সাথে সঠিক জবাব দিবে? হাসরবাসী বলবে, আল্লাহ আমরা ইনসাফের সাথেই বলবো। আপনি কি জানতে চান বলেন? আল্লাহ বলবেন, তাহলে বলো, দুনিয়াতে যে যার গোলামি করছে আজ সে কার সাথে থাকবে? সঠিক জবাবটাই দিবে হাসরবাসী। বলবে, মালিক ইনসাফের জবাব হলো, যে যার গোলামি করছে আজ সে তার সাথেই থাকবে। আল্লাহ তখন বলবেন, জবাব সঠিক হয়েছে। তাহলে আমি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর পূজা বন্দেগী যারা করছো, তোমরা তোমাদের মাবুদের লগে জাহান্নামে যাও। আল্লাহ ছাড়া যে যার পূজা করছে, যে যতজনের করছে, চাই সেটা মূর্তির হোক, বটগাছের হোক, তুলসী গাছের হোক, নফসের হোক, শয়তানের হোক, সবাই যার যার মাবুদের সাথেই জাহান্নামে যাবে। একদল মানুষ দাঁড়ায় থাকবে, আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা দাঁড়ায় আছো কেন? এই মানুষগুলি বলবে, মালিক আমরাও তো একজনের গোলামি করেছি, আমরাও তো দুনিয়াতে একজন মালিকের গোলামি করেছি, তার কদমে সেজদা দিয়েছি, তার বিধান মতো চলার চেষ্টা করেছি। সবাই তো যার যার মাবুদের সাথে গেল, আমরা যদি আমাদের মাবুদরে না পাই তাহলে জামু কার লগে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন বলবেন, তোমরা তোমাদের মাবুদরে দেখলে চিনবাইনি? কইব, হ মালিক, দেখলে আমরা চিনব। আল্লাহ তখন বলবেন, কেমনে চিনবাই? দুনিয়ায় দেখছনি? কই, না গো মালিক, দুনিয়ায় দেখি নাই। না দেখেই তার কদমে সেজদা দিয়েছি, না দেখেই তার কুদরতি পায়ে কদমে সেজদা দিয়েছি, তারে না দেখেই তারে ডরাইছি। আল্লাহ তখন বলবেন, যারে দেখো নাই তারে এখন দেখলে চিনবায় কেমনে? হাসরবাসী মানুষগুলির ভিতরে এই দল মানুষ, এই ইমানদার মুমিন মানুষগুলি কইব, মালিক আমরা যদিও তারে দুনিয়ায় দেখি নাই, কিন্তু এরপরও আমরা তার কিছু পরিচিতি জানি। আমরা আমাদের মালিকের পরিচয় জানি, তার পরিচিতি জানি। এই পরিচিতিটা জানার কারণে যদি আমরা তারে দেখি তাহলে দেখলেই চিনে ফেলব। আল্লাহ তখন বলবেন, বলো তার পরিচিতিটা কি? হাসরবাসী বলবো, তার পরিচিতি হলো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আমরা যেই মালিকের গোলামি করেছি, আমরা যার কদমে সাজদা দিয়েছি, আমরা যারই শুধুমাত্র মালিক হিসাবে চিনছি মানছি, তিনি একক, তিনি সমাদ, তিনি কারো বাপ নন, কারো সন্তান নন, তিনি বেনজির, তিনি বেমিসাল। আল্লাহু আকবার, জোরে বলেন। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একখান সূরা সূরাতুল ইখলাস, ছোট্ট একখানা সূরা। এই সূরাটা হলো আল্লাহর পরিচয়। আল্লাহু আকবার, জোরে কোন কার পরিচয়? আরো জোরে কোন কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াত বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कमी हक ले खुदा दा, आती नहीं कुछ कमी हक ले खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नर्म मिजाज अपना ही नौज़र, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের आवाज এখন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যখনই মুমিন, ইমানদার মুমিন আল্লাহর পরিচয় তুলে ধরবে, আল্লাহকে আল্লাহর পরিচয় শোনাবে, আল্লাহ পাক তখন খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ তখন খুশি হয়ে বলবে, বান্দা এতক্ষণ যার পরিচয় তুমি দিছো, আমি সেই মালিক আল্লাহ। এতক্ষণ যার কদমে সাজদা দিয়েছো দুনিয়ার জমিনে না দেখা, আমি তোমার সেই মালিক, আমি তোমার সেই মাবুদ। আল্লাহর পরিচয় তারা পেয়ে যাবে। আল্লাহ নিজের পরিচয় শোনায় দিবে, আল্লাহ নিজের পরিচয় শোনায় দিবে। তখনই আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, বান্দা একটু বলো তো দেখি, দুনিয়ায় আমার কদমে না দেখা সাজদা দিয়েছো, আজ হাসরের ময়দানে আমার কদম দেখা সাজদা দেওয়ার ইচ্ছা আছে নি? আল্লাহ। তাহলে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা ইখলাস আল্লাহ পাকের একত্ববাদের পরিচয়। আল্লাহ পাক বেনজির, বেমিসাল, লা শরীক, আল্লাহ পাকের পরিচিতি। কোরআনের মধ্যে একখান সূরা, এই পুরা সূরাটা শুধু আল্লাহর শানে, আর একটা সূরা আছে শুধু নবীর শানে। সেই সূরা হলো সূরাতুল কাউসার। সূরা কাউসার হলো শুধু নবীর শানে, আর সূরা ইখলাস শুধুমাত্র আল্লাহর শানে। ফাজাইল সম্পর্কে বলে, তিনবার পড়লো এক খতম কোরআনের সওয়াব। সুবহানাল্লাহ, জোরে বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তিনবার পড়লে কয় খতম? একবার পড়লে 10 পারার সওয়াব, দুইবার পড়লে 20 পারার সওয়াব, তিনবার পড়লে 30 পারার সওয়াব। সুবহানাল্লাহ। বাপ মার কবরের পাশে গিয়ে তিনবার সূরা ইখলাস পড়ছো, পুরা 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ বাপ মার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন, ইমানদার মুমিন যারা সূরা ইখলাস পড়ে আল্লাহর পরিচয় দিল, আল্লাহ তাদের সাথে কত সুন্দর করে কথা বলছেন। এরপরে আল্লাহ পাক বলবেন, বান্দা চাওনি তোমরা আমার কদম দিকে সেজদা দিতে, চাওনি আমার কদম দিকে সেজদা দিতে? তখনই কয়, মালিক দুনিয়াতে 20 বছর, 30 বছর, 40 বছর তোমার কদমে সেজদা দিয়েছি, তোমার কদম না দেখা শুধুমাত্র এই দিনটার আশায়, যেই দিন তোমার কদম দেখা আমরা সেজদা দিমু। আল্লাহ
আজ তোমার কদম দেখে সেজদা দিতে মন চায়। আল্লাহ তখন তার কদম মোবারক ইমানদার মুমিনদের সামনে আল্লাহ তুলে ধরবেন। তখনই মুমিন, ইমানদার মুমিন আল্লাহর কদমে সেজদায় পড়ে যাবে। কিন্তু একদল মানুষ আল্লাহর কদম দেখেও সেজদা দিতে পারত না। চাইবো সেজদা দিত, চাইবো সেজদা দিত, আপ্রাণ চেষ্টা করব সেজদা দেওয়ার জন্য, কিন্তু না না, পিঠ তাদের বাঁকা হয় না। মেরুদণ্ডের হাড্ডি লোহার মতো শক্ত হয়ে রয়েছে, এই হাড্ডি বাঁকা হয় না, পিঠ বাঁকা হয় না। আফসোস করবে, চোখের পানির বদলে রক্ত ঝরাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে কইব, বান্দা কান্দোস কেন তোরা? ক মালিক তোমারে সেজদা দিতে পারি না, পারি না, এজন্য কান্না করি। আল্লাহ কইব, কেন কান্না করো, কষ্ট লাগে? কয়, হ মালিক, কিন্তু দুনিয়ায় তোরে কেউ পারলো না, মসজিদে আনতে পারলো না, ওয়াজ মাহফিলে আয়োজন কইরো তোরে বইতে পারলো না। এ বান্দা, আমি আল্লাহ তখন তোর আচরণ দেখে আমিও কষ্ট পাইছি। আজকে তুই সেজদা দিতে পারো না, পারো না, এজন্য তোর যেমন কষ্ট লাগে, দুনিয়াতে তুই যখন আমার সেজদা দিতি না, তখন তোর আচরণ দেখেও আমি আল্লাহ কষ্ট পাইছি। কুদরতি কলিজায়, আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগবে, ব্যথা লাগে মানুষ যখন আল্লাহর ডাকে মসজিদে আসে না। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে না, মিনার থেকে আল্লাহ নিজে ডাকে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ নিজে ডাকে। যুবক, একটু বুঝো, একটু মনটারে বুঝাও। আল্লাহ পাক বলে, বান্দা আমি তোরে ডাকছি, আমি ডাকছি। আজ আমার আপনার নবী যখন মেরাজে গেছেন, তখন আল্লাহর কাছ থেকে নামাজ লইয়াইলেন 50 ওয়াক্ত। নবীজি 50 ওয়াক্ত নামাজ কেন নিলেন? উম্মতের মেরাজ চাইছেন। আল্লাহ কয়, নাও উম্মতের মেরাজ দিলাম, এই নামাজে তোমার উম্মত আমি আল্লাহর লগে মেরাজ করব। এজন্য রাসূল কইছে, as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজে তোমার উম্মত আমি আল্লাহর লগে কথা কইব। রাসূল এজন্য কইছে, মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজে আল্লাহর সাথে কথা কয়। মুসা নবী একদিন আল্লাহরে জিজ্ঞাসেন তুর পাহাড়ে, আল্লাহ তোমার লগে যে আমি মাতি, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমি ছাড়া আর কারো লগে তুমি মাতবাই? আমি ছাড়া আর কারো লগে তুমি মাতবাইনি? আল্লাহ তখন জবাব দিছেন, মুসা তুমি যে আমার লগে মাতো, তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে, বাইনি ওয়া বাইনাকা হিজাব, কিন্তু একদল উম্মত আসবে জমিনে, সায়াতি উম্মাতুন, একদল উম্মত আসবে জমিনে, যে উম্মতের লগে আমি আল্লাহ কথা কইমু, অথচ বাইনি লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকতো না। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কয়, মালিক এরা কোন নবীর উম্মত? আল্লাহ কয়, এরা উম্মতে মুহাম্মদ, এরা উম্মতে আহমদ, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। এরা নামাজে দাঁড়াইয়া আমি আল্লাহর সাথে কথা কইব, এই নামাজের সাথে আমিও কথা কইব, মাঝখানে কোনো পর্দা থাকবে না। মুসা নবী কয়, মালিক আমি তো তুর পাহাড়ে এসে তোমার লগে কথা কই, এরা কোন পারগে কথা কইব? আল্লাহ কয়, না, এরা কোনো পার পর্বত যাইতো না, এরা নামাজে দাঁড়াইলেই আমার সাথে কথা কইব। মুসা নবী কয়, মালিক নামাজে তোমার লগে কথা কইব বুঝলাম, কিন্তু তুমি কেমনে কথা কইবা? আল্লাহ কয়, যখনই এরা কোরআন তেলাওয়াত করব, তখন আমি তার লগে কথা কইব। কোরআন তেলাওয়াতকারীর লগে আল্লাহ কথা কয়, আর নামাজি আল্লাহর লগে কথা কয়। সুবহানাল্লাহ, জোরে কয়, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ।
আজকে মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত আসেনি? হ্যাঁ, নাই। এক সময় মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াতের আমল ছিল। ফজরের পরে তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত, মাগরিবের পরে তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত, সুমধুর কণ্ঠে তেলাওয়াতের আওয়াজ। আজ মুসলমানের ঘরে তেলাওয়াত নাই। দিন যায়, মাস যায়, কোরআন শরীফ তাকের মধ্যে পড়ে আছে। কারো ঘরে কোরআন আছে এমন ভাবে বস্তুনিটা পর্যন্ত নাই। দোলাবালি আল্লাহর কালামের উপরে পড়তেছে, টেলিভিশনের কভার বানায় রাখছে। টেলিভিশনও দোলাবালু পড়ে না, কিন্তু আমার মালিকের কালামে দোলাবালি পড়ে। এই ঘরে রহমত আইতো কেমনে? এই ঘরের মধ্যে রহমত আইব কেমনে? কেমনে স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা বাড়বো? কেমনে ভাই ভাই ভালোবাসা বাড়বো? কেমনে বাপ বেটার মধ্যে মহব্বত বাড়বো? অশান্তি কেমনে দূর হইব? কারণ আল্লাহর কালামের বদদুয়া প্রতি মুহূর্তে যাইতেছে কিনা, জোরে কও। আমার ঘরের রহমতের দরজা বন্ধ, টেলিভিশন চলে প্রতিদিন টাইম টু টাইম। রাতের বেলা নাটক কয়টায় শুরু হয় এটা আমি খুব ভালো করে জানি, আমার ম্যাডামও খুব ভালো করে জানে। এজন্য নাটক শুরু হইবার আগেই দেখবা ম্যাডামরা রান্না বান্নাও শেষ করে লায়, ঠিক না? নেই কিতা গো, আজকে আগে ভাগে সে বলে জানো না স্টার জলসা, আজকে বলে স্টার জলসা, এর লেগে রান্না বান্দা শেষ। অথচ ম্যাডামের তেলাওয়াত করণ লাগে এটা জানেন না, স্টার জলসার টাইম জানেন, ঠিক কিনা? নেই আর দূর সকল তাই পড়বো মেসাবের উপরে কিতা গড় অশান্তি। অশান্তি হইতো না, স্টার জলসার টাইম জানো, কোরআন তেলাওয়াতের টাইম জানো না, অশান্তি তো হইবই। যাইন হুজুরের কাছে পানি ভরার লাগে, হুজুরের দিন পানি ভরা খাম হয় না, তখনই চিল্লাই এখন নাই রে আগের মেসাব নাই, বুঝছে নি? খাম পারলে মাইক লইলা আগের মেসাব নাই, মেসাবে এখন ডুপ্লিকেট হয়ে গেছে। আগের হুজুররা ফু দিলে ডাইরেক্ট অ্যাকশন আছে। আর কয়বার যে গেলাম ইমাম সাহেবের দ্বারো, যেই সে মেসাবের দোষ না, মেসাবে আগের মেসাবে যে কোরআন ফুরে ফুটিছুন, ই মেসাবে কোরআন ফুরে ফুটিছুন। আগে যে কাম হইতো, আগের ব্যক্তি স্টার জলসার টাইম জানতো না, কোরআন তেলাওয়াতের টাইম জানতো, জোরে মাতো। আগের ব্যক্তি তেলাওয়াতের টাইম জানতো, স্টার জলসার টাইম জানতো না। যার কারণে রহমতের দরজা তার ঘরের খোলা ছিল। হুজুরে ফু দিছন, ডাইরেক্ট যা ঘরে ঢুকছে। আল্লাহর কালাম গজবের দরজাতে ঢুকে না, রহমতের দরজা খোলা না পাইলে। আমার ঘরে রহমতের দরজা আমি সিল মাইরা তো রাখছি। আর টেলিভিশন, মোবাইল, গান বাজনা দিনও কয়েকবার চলে, তো গজবের দরজা খোলা। হুজুরে ফানি ভরা ঢুকতো কোন ভাই, হামাইতো কোন ভাই? দুষ্ট হুজুরের না। যেই জমানায় রহমতের দরজা খোলা আছিল, এই জমানায় ফু গেছে ডাইরেক্ট। গরফুর হিসাবে ফু দিছুন, আমরা উস্তাদরা শুনছি কইছুন ফুকরিত ফু দিয়া গেছুন গিয়া। ফুকরিত সিলেটি ভাষায় পেলাম, ফুকরি বুঝুননি, এটা আপনারা একবারে খাস ভাষা। যুবক মুয়াজ্জিন তোমারে ডাকে না, ডাকেন আমার আল্লাহ, ঠিক কিনা? জোরে কও। মুয়াজ্জিন তোমারে ডাকে না, দিনও 5 বার আল্লাহ তোমারে ডাকতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। বান্দা তোর কামটা ছোট, আমি আল্লাহ বড়। বান্দা তোর ব্যবসাটা ছোট, আমি আল্লাহ বড়। তোর দোকানটা ছোট, আমি আল্লাহ বড়। তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড়। তোর ঘুম ছোট, আমি আল্লাহ বড়। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দিনো 5 বার আল্লাহ আমারে তোমারে ডাকতেছে, আল্লাহর বড়ত্বের কথা শুনাইতেছে। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, বারবার আল্লাহ তোমারে আমারে শুনাইছে। এরপরও যখন তুমি আমি আসি না, তখন আমার কাজে প্রমাণ করে না মালিক না, তুমি বড় না, আমার দোকানদারি বড়, তুমি বড় না, আমার বন্ধু বড়। এজন্যই তো বন্ধুরে রাইকে আমি মসজিদে আসতে পারলাম না। আমার ঘুমটা বড়, এজন্যই তো ঘুম বাদ দিয়ে মসজিদে আসতে পারলাম না। তখন আল্লাহ পাকের কুদরতি কলিজায় বড় ব্যথা লাগে। কারণ আল্লাহ পাক এই মানুষকে আল্লাহ বড় আদর করে বানাইছে।
এত আদর করে আর কোনো মাখলুককে আল্লাহ বানাই নেই। আসমান আল্লাহ বানাইতে শুধুমাত্র কইছেন কুন ফায়াকুন হয়ে গেছে। জমিন বানাইতে আল্লাহ বলছেন কুন ফায়াকুন হয়ে গেছে। এমনি ভাবে ফেরেশতা বানাইতে আল্লাহ বলছেন কুন ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ শুধু বলছেন হও, আল্লাহ শুধু বলছেন হও, সাথে সাথে সব হয়ে গেছে। কিন্তু মালিক কয় না না, এই মানুষ বানাইতে আমি আল্লাহ কুন ফায়াকুন বলে বানাই নাই। মানুষ বানাইতে আমি খালাকতু বিয়াদাইয়া, এই মানুষকে আমি নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এত দামি কপাল। এই কপাল আমি বানাইছি আমার সেজদার জন্য, এই কপালটা আমি বানাইছি আমার সেজদার জন্য। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, আদেশ দিয়া বানাইলে হয় না। এজন্য নিজের হাতে আমি বানাইছি, নিজের হাতে আমি বানাইছি। এজন্য মালিক বান্দা, তুই যখন মসজিদে আসতি না, তুই যখন নামাজ পড়তি না, আমি আল্লাহর ডাকে যখন আসতি না, গুনার দিকে যখন তুই যাইতি, আমি তোরে পিছন থেকে ডাকতাম, আমি তোরে পিছন থেকে ডাকতাম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা কে তোরে ভুলায়া দিল? আমি দয়ালু মালিক, আমি দয়ালু মালিক থেকে কে তোরে ভুলায়া দিল? এইভাবে আল্লাহ পাক তোমারে আমারে ডাকে। আল্লাহ কই বান্দা, তোর বন্ধু মায়ের পেটে কইছিল, তুই যখন মায়ের পেটে ছিলে আমি তো ছিলাম পাশে। বন্ধু তখন কইছিল, যেই বন্ধুর কারণে আজকে আমাকে ভুলে গেলি। তোর দোকানদারি তখন কইছিল, মায়ের পেটে তোর পাশে কেউ ছিল না, ছিলাম আমি আল্লাহ। দুনিয়া আসার আগেই তোর রিজিক আমি মার পেটে দিয়ে দিছি, মার বুকে দিয়ে দিছি। এই দুধ আমি জানি তুই গরমও বেশি পারবি না, বেশি ঠান্ডাও তুই পারবি না। এজন্য তোর মায়ের বুকে তোর রিজিক না গরম না ঠান্ডা আমি বানায় রাখছি। দাঁত ছিল না, আমি আল্লাহ তোরে দাঁত দিছি। শক্তি ছিল না, সময় মতো দাঁতে শক্তি দিছি। হাত ছিল, তোর ধরার ক্ষমতা ছিল না, সময় মতো আমি আল্লাহ তোর হাতে শক্তি দিছি। পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না, সময় মতো এই পায়ে তোরে শক্তি দিলাম। যখন যে টাইমে যা দেওয়া দরকার আমি তোরে তা দিলাম। বান্দা এত দয়া কইরা, এত মায়া কইরা, সময় মতো তোরে সব দিয়া আমি তোরে বড় করলাম। আজকে তুই আমারে কেমনে ভুলে গেলি? আজকে কেমনে তুই ভুলে গেলি বল? যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোর সব হয়েছে, পর হয়েছি আমি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীরে কইছে, বন্ধু টেনশন করো না, মসজিদের মিনার থেকে আমি তারে ডাকবো, আমি ডাইকে ডেকে নামাজ পড়াই নিব। আমার ডাকে যে 5 ওয়াক্ত নামাজ পড়বো তারও তুমি সুসংবাদ দিও, তারে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ওই মানুষগুলির আল্লাহ কইব, বান্দা আজকে তুই আমারে সিজদা দিতে পারো না, তোর যেমন কষ্ট লাগে দুনিয়া যখন তুই আমারে সিজদা দিতি না তখন আমি আল্লাহরও বড় কষ্ট লাগতো, আমিও বড় ব্যথা পাইতাম, আমিও বড় ব্যথা পাইতাম। দুনিয়ায় যদি আমারে সিজদা দিতি, আজ এখানেও তুই সিজদা দিতে পারতি। দুনিয়ায় যদি পিঠ পাকা করতি, এখানেও তুই পিঠ পাকা করতি। আমরা তো নামাজে আল্লাহর সাথে কথা কই যে টের পাই না, বুঝি না। যারা নামাজি, নামাজ পড়ার মতো পড়ে, এরা আল্লাহরে দেখেও আল্লাহর সাথে কথা কয়, কথাও শুনে। হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি ইনি কয়, নামাজে আল্লাহ আমারে কিতা জিগায় আর আমার কথার জবাব আল্লাহ কি দেয় সব আমি নিজের কানে শুনি। সিলেটের হযরত মাওলানা আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ, দরগার ইমাম সাহেব আজকে দুনিয়াতে নাই, আমার উস্তাদের জবানে শুনছি, খাত্তার সাহেবের জবানে শুনছি আমি। দুজন ওলিরে আল্লাহ পাক জান্নাতের উঁচু মাকাম বানায় দেন, তাদের কবরকে উঁচু মাকাম বানায় দেন। খাত্তার সাহেব দরগার ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছেন, তো দরগার ইমাম সাহেব হুজুর ইনি নামাজ পড়াইতেছেন, কিন্তু রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব, এই মাসলা আমরা সবাই জানি না।
দুই সেজদার মাঝখানে কোমর সোজা করে বসা ওয়াজিব, আর রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানি ওয়াজিব। সামি আল্লাহু লিমান হামিদা কইয়া আপনাকে সোজা হইয়া দাঁড়াইতে হবে। রাব্বানা লাকাল হামদ কইলে কোন, না কইলে নাই, কইলে তো সওয়াব। যদি নাও কোন তো সোজা হইয়া দাঁড়াইতে হবে ইতমিনানের সাথে, তাইলে ওয়াজিব আদায় হবে। আর যদি কেউ রুকু থেকে সোজা হইয়া না দাঁড়াইয়েই সোজা সেজদা জায়গা মাথাটা কিছু তুললে ওই খাড়া হইছে না বালা কইরা সেজদায় গেছি গা, ওয়াজিব তরকের গুনাহ হইব। আর ওয়াজিব তরকের গুনাহ হইলে কবিরা গুনাহ, ঠিক কিনা জোরে এখন? এমনি ভাবে ওয়াজিব যদি ইচ্ছাকৃত কেউ তরক করে নামাজ বাতিল, আর যদি ভুলে হয় কোনো উপায় নেই। ওয়াজিব ভালো করে একটু বুঝেন। দরকার ইমাম সাহেব নামাজ শেষ করছেন, কাত্তার সাহেব গেছেন হুজরাত, হুজরাত গিয়া কইতেছেন হযরত আপনি তো নামাজ ওয়াজিব তরক করে দিয়েছেন। কোন কেমনে? হয়তো সোজা হয়ে আপনি দাঁড়াইছেন না রুকু থেকে। এই কথা তো সকলে কইতে পারতো না। দরকার ইমাম সাহেব আপনি আমি পারবো না কেন? হ্যাঁ, কেনাই পারবো? ওলি ওলি রে চিনে, রতনে রতন চিনে, মানিকে মানিক চিনে, ঠিক না? নি কাত্তার সাহেব যখন কইলিছেন তখন তো দরকার ইমাম সাহেব কই ইন্না লিল্লাহ, আমি রুকুতে সোজা হয়ে খাড়াই নাই বলে না, একবারও খাড়াইছি না। প্রতি রাকাতও আপনি এইভাবে করছেন। দরকার ইমাম সাহেব কইন আল্লাহ তুমি মাফ করো। কাদ্দার সাহেব এখন মাফ হইব না, পরে আগে কইন কি তো হইছে কেন লাগি এরকম করেন? তখন কোন কইতাম নি আপনি কাছে কইলাই আমি সেজদার জায়গা ছায়া দেখি আমার আল্লাহর পাও দেখা যায়। যখন আমি সেজদার পাই চাই তখন আল্লাহর পাও দেখি আমার হুশ থাকে না, কোন জায়গায় দাঁড়ায় আছি খেয়াল থাকে না। কত তাড়াতাড়ি আল্লাহর পাও সেজদা দিতাম, এজন্য আমি পাগল হয়ে যাই। আরো জোরে কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मैं दर्द जहाँ गैर खुदा यार नदरम, যদি আদে খুদা হিচে দিগর কার নাদারম, যদি আদে খুদা হিচে দিগর কার নাদারম। তাহলে আমরা কি বুঝলাম? পবিত্র কোরআনের সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা হলো আল্লাহর পরিচিতি। কার পরিচিতি? জোরে বলেন কার? হাসরের মাঠে ইমানদার মুমিন আল্লাহর সাথে কথা কইব, আল্লাহর সাথে কথা কইব, আল্লাহরে আল্লাহর পরিচয় শোনাইব। সুবহানাল্লাহ। আমি আপনি আল্লাহরে আল্লাহর পরিচয় শুনাইব, সুবহানাল্লাহ। তখন আল্লাহ খুশি হইয়া পরিচয় দিয়া দিবা, কইবা আমি হই আমি হই। নামাজের ভিতরে যেমন আলহামদু কই, আল্লাহ কয় লিমানিল হাম, কার প্রশংসা করব? আল্লাহ নিজে পরিচয় দেয় না, নামাজির আল্লাহ পরিচয় দেয় না, না দিয়া কয় এ বান্দা সমস্ত প্রশংসা যে কইছো কার? আল্লাহ বন্ধ কয়ে ডাক দেয় না, আল্লাহ বন্দা কইও ডাক দেয় না। আল্লাহ নিজের থার্ড পার্সনে রাইখা, থার্ড পার্সন অপরিচিত, আল্লাহ নিজে অপরিচিত থেকে কয় কার প্রশংসা করতেছো? তখন কয় লিল্লাহ। আল্লাহ পাক কয় মানিল্লাহ, কি আল্লাহ? নমাজি কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন। আল্লাহ আবার নমাজিরে কয় মানির রব, কে রব? নামাজি কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। আল্লাহ কয় কেডা? নামাজি কয় যিনি, নামাজি কয় যিনি। আল্লাহ কয় কে রহমান কে রহিম? কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। খালি কয় যিনি, খালি কয় যিনি, কারণ থার্ড পারসন তো পরিচয় দিতেছে। আল্লাহ তো পরিচয় দেয় না, আল্লাহ তো অপরিচিত থেকে কথা কইতেছে। যখনই কই মালিক ইয়াউমিদ্দিন তখনই আল্লাহ পাক নিজের পরিচয়টা দিয়া দেয়, তখন আল্লাহ প্রকাশ্যে আসে। আল্লাহ কয় বান্দা এতক্ষণ তুমি যারে আল্লাহ কইছো, এতক্ষণ যারে রব কইছো, এতক্ষণ প্রশংসা যার করছো, এতক্ষণ তুমি যারে রহমান রহিম কইছো, আমি সেই আল্লাহ, আমি তোমার সেই রব। তখনই নামাজি আল্লাহকে সম্বোধন করে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন,
তখনই নামাজি আল্লাহকে সরাসরি সম্বোধন করে কয় মালিক আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এতক্ষণ খালি কইছি তিনি তিনি তিনি, যিনি যিনি যিনি, এখন কই তুমি তুমি তুমি। তার মানে কি? তার মানে আল্লাহ অপরিচিত থেকে এখন পরিচয় দিয়ে দিছে, আল্লাহ প্রকাশ্যে আইছে। নামাজির সাথে আল্লাহ প্রকাশ্যে আইছে। সেজদা নামাজির সবচেয়ে আল্লাহর সবচেয়ে কাছের জায়গা হলো সেজদা। এজন্য সেজদা অবস্থায় আল্লাহর কাছে যা চাওয়া হয় আল্লাহ কবুল করে। তো এজন্য আমার ভাইরা বন্ধুরা, হাসরের মাঠে সূরাতুল ইখলাস পড়া তারা আল্লাহর পরিচয় দিব, কইব আমার আল্লাহ, আমার আল্লাহ তিনি একক, তিনি একক। তারপরে কয় তিনি সমাদ, তিনি সমাদ। সমাদ শব্দের অর্থ কি জানেননি? সমাদ শব্দের অর্থ হলো আল্লাহর একটা গুণবাচক নাম, আল্লাহর একটা সিফাতি নাম। এই গুণবাচক নামটা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে শুধু এক জায়গায় আইছে। 30 পারার ভিতরে সমাদ নাম, আল্লাহর সমাদ নামটা শুধু এক জায়গায় এসেছে, আর সেই জায়গা হলো সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহ সূরার মধ্যে শুধু আল্লাহর সমাদ নামটা এসেছে। এই সমাদ নামটা অনেক ওজনী নাম। এর অর্থ কি? বাংলা অভিধানে, আরবি অভিধানে, ইংরেজি গ্রামারে, অভিধানে, ডিকশনারিতে, কোন অভিধানে আজও পর্যন্ত কোন ভাষাবিদ সমাদ শব্দের একক কোন অর্থ বের করতে পারে না। বুঝে আসছে ভাই? সমাদ শব্দের, আল্লাহর সমাদ নামের একক কোন অর্থ নাই। সমাদ কাকে বলে বুঝাইতে হলে ব্যাখ্যা করে বুঝাইতে হয়। সমাদ বলা হয় তিনি যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চায় না। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সমাদ তিনি এমন এক জাত, সমাদ বলে এমন এক জাতকে যেই জাতের কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চাইতে হয় না। তিনি কে? একটু জোরে বলেন তিনি কে? হাদিস শরীফে নবী বলেছেন 70 বছর পর্যন্ত একজন মূর্তি পূজারী মূর্তির সামনে বসে বসে শুধু সনাম সনাম করছে, ইয়া সনামু ইয়া সনামু ইয়া সনামু, মূর্তি মূর্তি মূর্তি। আরবিতে সনাম শব্দের অর্থ হলো মূর্তি। ও মূর্তি, ও মূর্তি, ও দেবতা, ও দেবতা, ও ভগবান, ও ভগবান, ও ভগবান, ও ভগবান কইয়া ডাকছে 70 বছর, ইয়া সনামু ইয়া সনামু ইয়া সনামু। একদিন মাত্র ভুলে আল্লাহ পাকের এই নামটা লয়ে লিছে। সনাম আর সমাদ কইতে একরকমই লাগে না? তো কইতে চাইছিল ইয়া সনামু অর্থাৎ ও ভগবান, ও মূর্তি, কিন্তু ভুলে কইলিছে ইয়া সমাদু, আল্লাহর গুণবাচক নাম। নবীজি বলেন সাথে সাথে আল্লাহ তার ডাকে জবাব দিয়ে দিছে। আল্লাহ কয় লাব্বাইক ইয়া আব্দি লিমা দাউতানি। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ কই বান্দা এই যে আমি আল্লাহ, কেন ডাকো, কেন ডাকো? আল্লাহ নিজের পরিচয়, আল্লাহ পাক নিজে কয় আমি হাজির, আমি হাজির। ওই 70 বছর পর্যন্ত মূর্তি পূজারী মানুষটা সাথে সাথে তওবা করে ফেলছে, কান্না শুরু করছে, অস্থির হয়ে গেছে কানতে কানতে। 70 বছর পর্যন্ত মালিক একবারের জন্য তোমারে ডাকলাম না, শুধু মূর্তি মূর্তি কইলাম, আজকে বলে তোমার নামটা বাইরিছে, সাথে সাথে তুমি বুঝি জবাব দিয়া দিছো। তুমি অত বড় দয়ালু, তুমি অত বড় দয়ালু। এজন্যই তো আল্লাহ কয় জমিনে যখন কয় মালিক ধ্বংস করে দিতে মন চায়, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু, ও মালিক অনুমতি দাও নাফরমানগুলিকে আমি গিলে ফেলবো, বেনামাজিগুলারে আমি গিলে ফেলবো। আবদালু ইবনা আদম ফি কারি আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আর কতকাল ধৈর্য ধরব। নাফরমানের পায়ের পূজার নিতে মন চায় না, ওখনই আর গুলি গিলে ফেলবো। আল্লাহ পাক তখনই জমিনে ধমক দেয়, এ জমিন শোন, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত নাফরমানি হয়, এরপর আমি নগদ ধরব না, কারণ এই মানুষকে আমি বড় আদর করে বানাইছি। আমার বান্দা কোথায় কোন জায়গায় জানি আমি আল্লাহর একটা ডাক দিব, দিলটা নরম কইরা মুহূর্তের ভিতরে আমি তার পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দিব।
দিনে তওবা করবে দিনে কবুল, সকালে তওবা করবে সকালে কবুল, রাতে তওবা করবে রাতে কবুল, ওয়াজ মাহফিলে গিয়া তওবা করব সাথে সাথে কবুল। তওবা করার আগে তার নাম গুনাহগারের খাতায়, আর তওবা করার লগে লগে আমি আল্লাহ উঠাই দিব ওলির খাতায়। এজন্য তওবাকারী তওবার লগে লগে আল্লাহর ওলি হয়ে যায়, কারণ তার জীবনের গুনাহগুলোকে আল্লাহ নেকি বানায় দেয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ কয় তওবার এমন পাওয়ার, আমার বান্দা বান্দি যখন তওবা করে, আমার বান্দা বান্দি তওবা করার লগে লগে তার পিছনের গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, এই পাহাড় পরিমাণ গুনাহকে আমি পাহাড় পরিমাণ নেকি বানায়া দেই। সাগর পরিমাণ গুনাহ যদি হয়, সাগর পরিমাণ নেকি বানায়া দেই। এজন্য তওবাকারী তওবার লগে লগে তার আমলনামায় যেমন গুনাহ থাকে না, ওই গুনাহগুলোকে আল্লাহ তার পক্ষ থেকে নেকি বানায় দেয়। খালি নেকি আর নেকি থাকে। আসরের মাঠে যে কইব আল্লাহ আমলনামা আমার না, তোমার ফেরেশতারা বলে আমারে দিয়া লাইছে, এত নেকি আমি করি নাই। আল্লাহ কইব না বান্দা, তুমি তওবা করছিলা, তোমার তওবার আমি পছন্দ কইরা তোমার জীবনের গুনাহ যেই পরিমাণ ছিল, এই পরিমাণ গুনাহরে আমি আমার পক্ষ থেকে নেকি বানায়া দিছি। आवाज दिया कौन सुभान अल्लाह। तू रहीमी तू करीमी तू समीई तू बसीरी तू मुइज्जी तू मुदिल्ली तू मालिकिल अर्शी बजाई बरी अज चुमचरा ई बरी अज सूरत रंगी बरी अज इज्ज नियाजी बरी अज बेउमीदी बरी अज खुरदन अखुफ्तन बरी अज तहमत मर्दन बरी अज बेउमीदी बरी अज रंज बलाई। अल्लाहु আকবার জোরে বলেন, আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ ওই মানুষটা 70 বছর মূর্তিরে ডাকছে, এরপরেও আল্লাহর নাম সমাদ নামটা একবার খালি মুখ দিয়ে বাইর করছে, আল্লাহ তার ডাকে জবাব দিছে, দৌলতে ঈমান আল্লাহ তারে দিয়া দিছে। সুবহানাল্লাহ জোরে বলেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক সন্তান জন্ম দেয় না, কারো কাছ থেকে তিনি সন্তান হইয়া আয়ও নাই, অর্থাৎ আল্লাহ কারো বাপও না কারো সন্তানও না। ঠিক না? জোরে মতো হ্যাঁ? আল্লাহ কোনো সন্তান আছে হ্যাঁ? নাকি আল্লাহ কারো ফুল? আল্লাহর বাপও নাই, আল্লাহর কোনো সন্তানও নাই। ওই আল্লাহর পরিচয় শিখাইতেছে এই সূরাতুল ইখলাসের মধ্যে। সূরা ইখলাস যে বেশি বেশি পড়ব, বেশি বেশি পড়ব, ফাজাইলের মধ্যে এটাও লেখছে আল্লাহ তারে দৌলতে ঈমান নসিব করায় মরণ দিব। শিরিক কখনো তার কাছে আসবে না, শিরিকের মতো গুনাহ থেকে আল্লাহ তারে মুক্ত রাখবো। ইখলাস যে বেশি বেশি পড়ব। সাহাবী আইসুন খালি সূরা ইখলাস পড়ে নামাজ পড়ে, মুসল্লিরা দিছেন বিচার নবীর কাছে, ইমাম সাহেব খালি কুল হুয়াল্লাহ সূরা, খালি কুল হুয়াল্লাহ সূরাতে নামাজ পড়ায়। নবী যখন কিতাবা তুমি দেখলে কুল হুয়াল্লাহ সূরা পড়ে নামাজ পড়াও। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কুল হুয়াল্লাহ সূরারে ভালোবাসি। আল্লাহ রাসূল খুশি হয়ে গেছেন। নবী যখন যে কুল হুয়াল্লাহরে ভালোবাসে, এর আল্লাহও ভালোবাসে। সুবহানাল্লাহ জোরে কয় সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নবীজির খাস একজন খাদেম, আল্লাহ নবীর খাস খাদেম। নবীজির পাশে বসে জিবরাইল আমিন আবু যর গিফারি আইতাছেন। জিবরাইল কয়, নবী গো, ওই যে আপনার সাহাবী আবু যর আসতেছে। রাসূল কয়, আমার আবু যর তুমি কেমনে চিনো জিবরাইল? জিবরাইল কয়, নবী গো, শুধু আমি না, আমি না, আকাশের সম্মানিত সকল ফেরেশতারা আবু যরকে চিনে। দুই কারণে, এক কারণ হলো নিজের সব সময় ছোট রাইখা চলে, কখনো নিজেরে বড় মনে করে না, অহংকার নাই, সামনে যে ওই পরে মনে করে হে ওই তার থেকে বালা। আর আমরা তো মনে করি মজলিস আমার থেকে আছে কেনা, ঠিক না? নি আমরার ব্যবসা হইলে আমার থেকে বালা আছে কেনা। আর আবু যর গিফারির একটা বৈশিষ্ট্য, আকাশের সম্মানিত ফেরেশতাদের কাছে তার মর্যাদা বাড়ার একটা কারণ, তিনি মনে করতা যে ওই সামনে আইছে, ফকির বেটা আইলো, মনে করতা হেও আমার কাছে, আমার থেকে আল্লাহর কাছে সে ভালো। মাশাআল্লাহ, আইসুন মেহমান আইসুন, শেষ দেলাই
এজন্য সূরা ইখলাসের এত দাম। আমরা বেশি বেশি তেলাওয়াত করতাম। কারা কারা রাজি আছে একটু হাত উঠে আল্লাহর দেখাই। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে না, আরো জোরে কোন আল্লাহ।